আমাদের দাবি সালমান ভাইয়ের নামে চত্বর চাই সুষ্ঠু তদন্ত করতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা চাই ঢাকা থেকে আজকে এসেছি, সাথে আমাদের সিলেটবাসী আছেন। আপনি দেখতে পাচ্ছেন, শুধু সালমান ভাই আমাদের ভালোবাসা নয়, সারা পৃথিবীর ভালোবাসার মানুষ, এমনকি এই সিলেটবাসীর অহংকার। আমি মনে করি, আমি ঢাকার ছেলে হয়ে যদি আমি বলে সালমান ভাই আমার অহংকার, তাহলে সিলেটবাসীরা আপনারা কি বলবেন? আপনাদের কাছে ছেড়ে দিলাম। আমার প্রশ্ন একটাই, সবার জন্য যদি চত্বর হয়ে থাকে, আমাদের সালমান ভাইয়ের নামে কেন চত্বর হবে না? আমরা কি চত্বর চাই? আমাদের আরেকটি পানের দাবি, সালমান শাহ ভবনের সামনে যে রোডটি আছে, সে দাঁড়িয়াপাড়া, সে রোডটি আমাদের সালমান শাহ ভাইয়ের নামে যেন অনুকরণ করা হয়, নামকরণ যেন সালমান ভাইয়ের নামে হয়। আপনারা দেখেছেন, আমরা জানি আমাদের রকস্টার আইবচ্চু স্যার, আপনারা দেখেছেন চিরাঙ্গে সেখানে একটি চত্বর আছে। সালমান ভাইকে আপনারা নিজেই জানেন, সারা পৃথিবীর মানুষ ফলো করে, যেখানে শাহরুখ খান থেকে শুরু করে সারা ইন্ডিয়ার অনেক সুপারস্টাররা ফলো করে, আর আজকে আমরা ফলো করি সালমান ভাইকে। আমাদের দুঃখ একটাই, আমাদের বাংলার এইরকম একটা অহংকার, একটা ছেলে, সিলেটের একটি অহংকার, আমাদের বাংলার অহংকারকে আমরা ধ্বংস করে দিতে যাচ্ছি। সালমান ভাইকে এই দেশের জন্য কাজ করেছে, সালমান ভাইকে দেশের জন্য কাজ করেনি। যারা দেশের জন্য কাজ করেছে, তাহলে দেশের জন্য যদি উন্নতি কিছু করে থাকে, আজকে সালমান ভাইকে দেখে স্টাইল শিখেছে মানুষ। আজকে যত বড় নায়ক দেখেন, আপনারা দেখেন চলচ্চিত্রে, তারা সালমান ভাইকে অনুকরণ করে এই পর্যন্ত এসেছে। তাহলে যে ব্যক্তি নায়কের নায়ক, সে তো অবশ্যই মহানায়ক হতে পারে। তাই আমাদের প্রাণের দাবি, আমরা ঢাকা থেকে এসেছি, এখানে সালমান শাহ ভক্ত ঐক্য জোট ঢাকা প্লাস সিলেট ভক্ত ঐক্য জোট, আমরা প্রতিটা এই শোক দিবসে আমরা সবসময় বলে যাই বিভিন্ন জায়গায়। আরেকটা জিনিস সাকিব খান বলেছিলেন, গত জন্মদিনে সালমান ভাইয়ের জন্মদিনে বলা হয়েছিল সালমান ভাইয়ের নামে এফডিসিতে ফ্লোর করা হবে। আপনি কেকটা কেটে গেলেন সাকিব ভাই, আপনি একবারও বললেন না সালমান ভাইয়ের জন্য যে ফ্লোরটা করা হোক। আপনি শুধু বক্তৃতাই দিলেন, কার্যকারিতা আপনার কোথায়? তো আমরা অবশ্যই চাই, আমাদের প্রাণের দাবি, এখানে একটি সালমান ভাইয়ের চত্বর করা হোক, এটাই আমার দাবি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা এই মুহূর্তে আজকে সালমান ভাইয়ের জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করব দাঁড়িয়ে। তো আমরা কিছুক্ষণের ভিতরে আমরা সবাই সোজা হয়ে দাঁড়াই, যারা বসে আছে তারা সকলে আমরা দাঁড়িয়ে সালমান ভাইকে সম্মান প্রদর্শন করার জন্য 1 মিনিট নীরবতা পালন করব। তারপর আমাদের মেন পর্ব, আমরা এখান থেকে শোকের র্যালি বের করে আমরা সোজা সালমান ভাইয়ের যেখানে ঘুমিয়ে আছেন চিরনির্দয়, আমরা সেখানে যাব। সেখানে গিয়ে আমরা দোয়া ও মিলাদ পড়ানো হবে, আপনারা সবাই থাকবেন। তো আমরা এখনই আমাদের কর্মসূচি পালন করতে যাচ্ছি, আমরা 1 মিনিট নীরবতা পালন করব, আপনারা সবাই সোজা দাঁড়ান। দর্শক, আমি
দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আমি যুক্ত আছি নাজাদ আহমদ প্রকাশত। আমার সাথে ক্যামেরা আছেন তুফাইল আহমেদ। দর্শক, আমরা আছি এখন সিলেটের শহীদ মিনার প্রাঙ্গণে। আপনারা জানেন যেমনটি প্রয়াত অভিনেতা মহানায়ক সালমান শাহর আজকে 26তম মৃত্যুবার্ষিকী। সেই মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে সালমান শাহ ফ্যান ক্লাব এক মানববন্ধনের আয়োজন করছে। সেই মানববন্ধনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক বেশ কয়েকজন মানুষ এসে যুক্ত হয়েছেন। তারা যদি বলছেন সালমান শাহ যে মহানায়ক, ওনাকে দেখে আসলে আজকালকার প্রজন্মের মানুষ আসলে অনেকটাই শিখে, অনেক কিছুই শিখে। তার যে হত্যাকাণ্ড বা যে সুস্থ তদন্ত অভাবে এখনও তার বিচার কার্য শেষ হয়নি, সেই বিচার কার্যটি আসলে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার জন্য তারা যে আহ্বান জানাচ্ছেন। আমরা একটু কথা বলার এখন আসলে এই সময়টিতে আসলে তারা নীরবতা পালন করছেন। সালমান শাহ যে মৃত্যুবার্ষিকী করলো, তারা এক মিনিট নীরবতা পালন করছেন। নীরবতা পালন শেষে আমরা জানার চেষ্টা করবো সেখানকার যারা আছেন তার সাথে জানার চেষ্টা করবো তারা সার্বিক বিষয়গুলো আসলে তারা কী চাচ্ছেন বা তার দাবিগুলো কী। দর্শক, আমরা একজন সালমান শাহর ভক্ত আছে, ওনার সাথে কথা বলার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো আসলে উনারা আসলে এখানে কেন আসেন। সালমান শাহ এত বছর পর তারা আসলে সালমান শাহকে কীভাবে মনে করছেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ মৃত্যুবার্ষিকী 6 সেপ্টেম্বর, উনি হয়নি, বিচার তো দূরের কথা। আমরা চাই সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তি হোক। এবং আরেকটা হতাশার বিষয় হলো সিলেটের সালমান শাহ এখনও ওনার নামে একটা চত্বর একটা রাস্তাও হয়নি। এর চেয়ে হতাশা বা এর চেয়ে নির্মমতা আর কিছু নেই।